আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের এই যে দ্বিতীয় পত্রের চট্টগ্রাম বোর্ড 2023 সালের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল শেয়ার ইস্যু সংক্রান্ত চতুর্থ অধ্যায় ওই অঙ্কটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। প্রশ্নে কি বলা আছে, এই যে এইখানে প্রশ্নটা আমি উপস্থাপন করেছি। তো এই প্রশ্নে বলেছে আলিফ অ্যান্ড সন্স অনুমোদিত মূলধন ছিল 10 লক্ষ টাকা। 10 টাকা ধরে 1 লক্ষ শেয়ারে বিভক্ত। অনুমোদিত মূলধন নিয়ে আপাতত কিছু করব না। প্রথমে 10,000 শেয়ার ইস্যু করে সমমূল্যে ইস্যু করে আমরা যে জমি কিনেছি এটা নিয়ে একটা জাবেদা করতে হবে। পরে তার বাকি 80,000 শেয়ার ইস্যু করেছে জনগণের কাছে 10% অবহার। বাট্টাই বলতে অবহার বোঝায়, ডিসকাউন্টে বোঝায়। 85,000 আবেদনপত্র পেয়েছে, মানে 5,000 বেশি পেয়েছে। সহজ অঙ্কটা, বেশি জটিল না। ক নাম্বারে বলছে শেয়ার বাট্টার পরিমাণ নির্ণয় করতে। তো শেয়ার বাট্টার পরিমাণ হবে 10 টাকার 10% 1 টাকা। 1 টাকা দিয়ে গুণ হবে 80,000-কে। যাই ক নাম্বারের সমাধানের চেষ্টা করি। এইভাবে ক নাম্বার ছক এঁকে করতে পারি, ছক না এঁকে করলেও হবে। নিচে সমাধান, উপরে প্রশ্ন। শেয়ার বাট্টা মানে অবহার বোঝায়। বিলিকৃত শেয়ার ইন্টু শেয়ার প্রতি বাট্টা। বিলিকৃত শেয়ার এখানে এই যে 80,000 শেয়ার, আর বাট্টা হবে 10 টাকার 10%, 1 টাকা, তাহলে 80,000 টাকা হবে হিসেব করে। এটা হচ্ছে ক নাম্বারের উত্তর। তো আবার আমরা খ নাম্বারে চলে গেলাম। খ নাম্বারে জাবেদা করতে বলেছে। তো জাবেদার জন্য আমরা ছক অঙ্কন করব। এইখানে প্রথম জাবেদাটা করব। তো এখানে 3টা জাবেদা হবে। প্রথমে জমি নিয়ে জাবেদা করব। জমি কিনেছে, একটা শেয়ারের মূল্য 10 টাকা, 10,000 শেয়ার, 10 গুণ 10,000, 1 লক্ষ টাকা দিয়ে জমি ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট, বা ভূমি ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট করতে পারি। জমি ক্রয়ের জাবেদা। জমি সম্পদ বৃদ্ধি পেয়েছে ডেবিট, আর শেয়ার মূলধনও বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট। তো একটি বিষয় বলে রাখি, আমি একটু বড় করে দেখানোর জন্য এক একটা জাবেদা এক একটা ছকে করে দেখাচ্ছি, কারণ উপরে আমার প্রশ্ন রাখতে হচ্ছে। সেই জন্য তোমরা কি করবে, সব জাবেদাগুলি একটা ছকের মধ্যে করবে। এটা নিচে আরেকটা জাবেদা করবে, কিন্তু আমি আলাদা দেখাচ্ছি। পরের জাবেদাটা শেয়ার আবেদনের অর্থ ব্যাংকে জমা হবে, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। টাকা হবে কত? টাকা হবে 85,000 গুণ 9 টাকা। কেন 9 টাকা হবে? 10 টাকার 10% 1 টাকা বাদ দিয়ে বাকিটা 9 টাকা দিয়ে এটা গুণ হবে অবহার বাদে। ব্যাখ্যা লিখে দেবো। প্রতিটি 9 টাকা ধরে 85,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেছে। একটি বিষয় বলে রাখি, এই অঙ্কে বলেছিল ব্যাখ্যা ছাড়া। তারপরে আমি ব্যাখ্যা লেখা শেখাচ্ছি যদি আবার পরীক্ষায় আসে। সেজন্য পরীক্ষায় যদি ব্যাখ্যা ছাড়া বলে তাহলে ব্যাখ্যা লিখব না, কিন্তু আমি শেখানোর জন্য লেখাচ্ছি। আরেকটা জাবেদা আছে শেয়ার মূলধন স্থানান্তরের জন্য। এখানে আমরা শেয়ার আবেদন হিসাব ডেবিট করব। কিছুক্ষণ আগে যেটাকে ক্রেডিট করেছিলাম ওইটাই ডেবিট করব, আর শেয়ার অবহার হিসাব ডেবিট করব। শেয়ার অবহার হিসাব সম্ভবত ক নাম্বারে আমরা পেয়েছিলাম ওইটা। আর মূলধন হিসাব ক্রেডিট করব, আবার ব্যাংক হিসাব ক্রেডিট করব। 2টা ডেবিট 2টা ক্রেডিট। অবহারে কত লিখব? ক থেকে প্রাপ্ত 80,000। আর যদি কতে না থাকতো তাহলে কীভাবে বের করতাম? ওই যে 1 টাকা অবহার, 10 টাকার 10%, 1 দিয়ে গুণ হবে 80,000 শেয়ারকে। মূলধনে হবে 80,000 শেয়ার গুণ 10 টাকা। মূলধনে হবে 80,000 শেয়ার গুণ 10 টাকা। আমি আবারও বলছি, যতটি শেয়ার ইস্যু করব এখানে তত দিয়ে আসল টাকা দিয়ে গুণ হবে। আর ব্যাংক হিসাবে হবে আমরা কয়টা বেশি পেয়েছি? 5,000 বেশি পেয়েছি। 5,000 গুণ 9 টাকা, কারণ 9 টাকা করে পেয়েছিলাম, 45,000 টাকা। এটা হচ্ছে শেষ জাবেদা। 3টা জাবেদা করলাম, জাবেদা শেষ। এইবার আমরা আর্থিক অবস্থার বিবরণী করব। গ নাম্বারে বলেছিল তো আর্থিক অবস্থার বিবরণী ছক অঙ্কন করব। এইভাবে আমি একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য, কারণ আজান দিয়ে দিয়েছে, আমাকে নামাজ পড়তে যেতে হবে, সেজন্য একটু দ্রুত করছি। প্রথমে সম্পদ লিখব। স্থায়ী সম্পদ আছে একটা, ভূমি বা জমি যাই বলি না কেন, 1 লক্ষ টাকা। ওই জাবেদা প্রথম জাবেদাই ছিল, সেটা লিখলাম। এরপর ব্যাংক জমার উদ্বৃত্ত লিখব চলতি সম্পদের মধ্যে। ব্যাংক জমার উদ্বৃত্ত আমরা ব্যাংক হিসাব দ্বিতীয় জাবেদায় ডেবিট করেছিলাম, সেখান থেকে 3 নম্বর জাবেদা ক্রেডিট করেছি 45,000 টাকা বিয়োগ করে, যোগ বিয়োগ করে যে টাকাটা হয় সেটা ব্যাংক জমার উদ্বৃত্ত, 7,20,000 টাকা। আরেকটা আছে অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয়, শেয়ার অবহার বা শেয়ার ডিসকাউন্ট বা শেয়ার বাট্টা যাই বলি না কেন, এটা হবে 80,000 টাকা। এটা আমরা ক নাম্বারে বের করেছিলাম এবং জাবেদায় লিখেছি। এবার এগুলো যোগ করে নিচে লিখব, নিচে ডাবল দাগ দিয়ে মোট সম্পদ লিখব। এ হচ্ছে সম্পদ অংশ। এবার মালিকানা সত্ত্ব দায়সমূহ লিখব। প্রথমে লিখব অনুমোদিত মূলধন।
এই উপরে আমি ছকের উপরে প্রশ্ন লিখে রেখেছি, এটা দেখে দেখে এখন আমরা অনুমোদিত মূলধন লিখব। প্রতিটি 10 টাকা ধরে 1 লাখ শেয়ার, এই 10 লক্ষ টাকা হবে। এটা নিচে ডাবল দাগ দিয়ে দিব, কারণ এটা কোথাও যোগ বিয়োগ হয় না সেজন্য। তারপরে ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত, এখানে কিন্তু এই 80,000-এর সাথে ওই যে জমি কেনার জন্য আরও 10,000 দিয়েছিলাম, যেটা যোগ করে 90,000 হবে। প্রতিটি 10 টাকা ধরে 90,000 হবে, 9 লক্ষ টাকা। নিচে লিখে ডাবল দাগ দিয়ে দিব। এখানে অধিয়ান নাই, সেজন্য এই টাকাটাই নিচে বসে যাবে এবং এই 9 লাখ আর এই 9 লাখ দুটো মিলে যাবে, সমান সমান হবে। এটা তো আমরা জানি। এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি। তো আমি ক্লাসটা একটু দ্রুত বলেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি একটু দ্রুত বলেছি সময় সেভ করার জন্য, কারণ আমাকে নামাজ পড়তে যেতে হবে, বারবার বলছি সেজন্য। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।